আজকে ইয়াউমুল জুমআ, জুমার দিন। আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে মানুষ হিসাবে আল্লাহ পাক আপনাকে আমাকে প্রেরণ করেছেন। বিভিন্ন রাত দিন, বিভিন্ন মাস বছর, বিভিন্ন সময় আল্লাহ পাক আপনাকে আমাকে দান করেছেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর দিন, যেই দিনগুলো সূর্য উদিত হয়, আল্লাহর জমিনে সূর্য আসে, অর্থাৎ রাত্রি পার হয়ে দিন হয়, যতগুলো দিন আছে তার মধ্য থেকে সর্বোত্তম দিন হলো জুমার দিন। সুবহানাল্লাহ বলেন। কোন দিন? জুমার দিন, শুক্রবার দিন। আল্লাহ তাআলার কাছে শুক্রবার দিন অন্যান্য দিনের তুলনায় আল্লাহর কাছে অনেক বেশি দামি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমি আল্লাহ পাক যে 12টি মাস দান করেছি, 12টি মাস অবতীর্ণ করেছি, তার মধ্য থেকে সবচেয়ে দামি মাস হচ্ছে শাহরু রমাদান। কি মাস? রমাদান মাস। দিনের মধ্যে শুক্রবার দিন হলো উত্তম দিন, মাসের মধ্যে রমাদান মাস হলো উত্তম মাস। আজকের দিনটি কি দিন বলেন? কি দিন? শুক্রবার দিন। তার মানে আমরা আজ এমন একটি দিনে আছি যেই দিনে মালিকের কাছে অনেক দামি একটা দিন, যেই দিনের নাম হলো শুক্রবার দিন। আল্লাহ পাক আপনাকে আমাকে শুক্রবার দিনে আল্লাহর ঘর মসজিদ আসার বসার মতো তৌফিক দান করেছেন। আবার বলি আলহামদুলিল্লাহ। শুক্রবার দিনের মর্যাদা, শুক্রবার দিনের সম্মান আল্লাহর কাছে কত বেশি। শুক্রবার দিনের ফজিলত হলো, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো বান্দা শুক্রবার দিনে আসরের নামাজের পর মাগরিবের আগে আল্লাহর কাছে দুহাত তুলে দোয়া করে, মালিকের কাছে দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই দোয়া ফিরাইয়ে দেয় না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা শুক্রবার দিনের আসরের পর থেকে নিয়ে মাগরিবের আগ পর্যন্ত যে দোয়া মালিকের কাছে করা হয়, এই দোয়া আল্লাহ তাআলা ফিরাইয়ে দেয় না। বুঝেন না আমার কথা? সুবহানাল্লাহ বলেন। তার মানে শুক্রবার দিন দোয়া কবুলের দিন, দোয়া কবুল হওয়ার দিন। শুক্রবার দিনে বেশি বেশি দুরূদ পড়তে হয়। আসরের পর থেকে নিয়ে মাগরিবের আগ পর্যন্ত যদি আমরা শুক্রবার দিনে মালিকের কাছে দোয়া করি, সেই দোয়াটা আল্লাহ তাআলা কবুল করে। হাদিসের মধ্যে আছে, উম্মতে মুহাম্মাদি, যদি উম্মত বৃহস্পতিবার সন্ধ্যা মাগরিব, আপনারা জানেন আরবি মাস, আরবি দিন এবং বাংলা ইংরেজি দিন। ইংরেজি রাত পার হয়, দিন আসে রাত 12টার সময়। যখন রাত 12টা বাজে তখন 1 তারিখ থেকে 2 তারিখ হয়ে যায়। কিন্তু আরবির ক্ষেত্রে যখন মাগরিবের আজান হয়, সূর্য অস্ত যায়, সন্ধ্যা লেগে যায়, তখনই আরবি তারিখ পড়ে যায়। অর্থাৎ গতকাল মাগরিবের সময় যখন সূর্য ডুবে গিয়েছিল, তখন কি হয়েছিল? শুক্রবার দিন পড়ে গেছিল। তো শুক্রবার দিন পড়ার পর থেকে, শুক্রবার আসার পর থেকে মাগরিবের ওয়াক্ত থেকে নিয়ে পরের মাগরিবের আগ পর্যন্ত যদি উম্মত তার রসুলের প্রতি দুরূদ পড়ে, এই দুরূদ স্বয়ং রসুলের রওজা মুবারকে পৌঁছায় দেওয়া হয়। শুক্রবার দিন বেশি বেশি রসুলের কাছে আমরা দুরূদ পড়ব ইনশাআল্লাহ। বৃহস্পতিবার রাত্রি যখনই আসবে, তখন আমরা শুক্রবারের জন্য একটা আলাদা প্রস্তুতি গ্রহণ করব, যেন আমরা শুক্রবার দিনটা মালিকের কাছে দোয়া করে, রসুলের প্রতি দুরূদ পড়ে, আমরা বেশি বেশি ইবাদত করে দিনটা রাতটা কাটাইতে পারি। আল্লাহ পাক কবুল করুক। সকলে পড়ি আমিন। আমি কোরআনুল কারীমের একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী, আপনি আপনার উম্মতদেরকে জানায় দেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। যদি কোন উম্মত তুমি রাসূলকে ভালোবাসে, যদি কোন উম্মত তুমি হাবিবের অনুসরণ করে, তাহলে তুমি রাসূলকে ভালোবাসার কারণে আমি আল্লাহকে ভালোবাসা হয়ে যাব। আমরা যদি আমাদের মালিককে ভালোবাসতে চাই, আমাদের রবকে ভালোবাসতে চাই, তাহলে মাধ্যম হলো আমাদের রাসূলকে ভালোবাসতে হবে।
আমাদের রসুলের অনুসরণ করতে হবে, রসুলের অনুকরণ করতে হবে, রসুলের সুন্নাহ মানতে হবে। তাহলে আমরা রসুলকে ভালোবাসলে স্বয়ং ভালোবাসা হবে আল্লাহকে। আর যে ব্যক্তি রসুলকে ভালোবাসে সে কেমন যেন আল্লাহকে ভালোবাসলো। আর যে আল্লাহকে ভালোবাসে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ ওই বান্দার জীবনে সমস্ত গুনাহ মাফ করে দিব। قال رسول الله صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, যে ব্যক্তি আমি মান আহাব্বা সুন্নতি, যে আমার সুন্নতকে ভালোবাসলো, সে কেমন যেন আমি রসুলকে ভালোবাসি। রসুলের সুন্নাহকে ভালোবাসা মানে কাকে ভালোবাসা বলেন? রসুলকে ভালোবাসা। নবীর সুন্নাহ মানা রসুলকে ভালোবাসা। আর যে ব্যক্তি রসুলকে ভালোবাসলো, সুন্নাহ মানলো, তার মানে রসুলকে ভালোবাসলো। আর যে রসুলকে ভালোবাসলো সে কেমন যেন মালিককে ভালোবাসলো। আর যে মালিককে ভালোবাসলো, আল্লাহ বলে আমি আল্লাহ ওই বান্দার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিই। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে রসুলের সুন্নাহকে ভালোবাসে সে কেমন যেন রসুলকে ভালোবাসে। আর যে রসুলকে ভালোবাসে, রসুল বলে কিয়ামতের ময়দানে আমি রসুল ওই উম্মতকে নিয়ে একসঙ্গে আল্লাহর জান্নাতে যাব। কানা মাই ফিল জান্নাহ, আমি রসুল স্বয়ং ওই উম্মতের সঙ্গী হয়ে কিয়ামতের ময়দানে জান্নাতে প্রবেশ করব। তাহলে আমার কথা বুঝে থাকলে বলেন, রসুলকে ভালোবাসলে কাকে ভালোবাসা হয়? আল্লাহকে ভালোবাসা হয়। আর আল্লাহকে ভালোবাসলে আল্লাহ তাআলা জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেন। আর হাদিসের মধ্যে আছে, যে ব্যক্তি আমার সুন্নাহকে ভালোবাসলো সে কেমন যেন আমি রসুলকে ভালোবাসলো। আর যে ব্যক্তি আমি রসুলকে ভালোবাসলো সে আমার সঙ্গে একসঙ্গে জান্নাতে চলে গেল। তাহলে বলেন, জান্নাতে যাওয়ার মাধ্যম হলো রসুলের, বলেন জান্নাতে যাওয়ার মাধ্যম হলো রসুলের সুন্নত। রসুলের সুন্নত হলো জান্নাতে যাওয়ার মাধ্যম। সবাই বলেন, রসুলের সুন্নাহ হলো জান্নাতে যাওয়ার মাধ্যম। আমরা যদি জান্নাতে যেতে চাই কাকে ভালোবাসতে হবে? রসুলকে ভালোবাসতে হবে। আর রসুলকে ভালোবাসার মাধ্যম হলো রসুলের সুন্নাহকে ভালোবাসা। আর রসুলের সুন্নাহ কি? রসুলের সুন্নাহ হলো বিড়ি টানা, তাই না? রসুলের সুন্নাহ হলো গাঞ্জা খাওয়া। রসুলের সুন্নাহ হলো নামাজ না পড়ে বাজারে যাওয়া, তাই না? রসুলের সুন্নাহ হলো 5 ওয়াক্ত নামাজের পূর্বে মিসওয়াক করা। রসুলের সুন্নাহ হলো লম্বা জামা পরা। রসুলের সুন্নাহ হলো দাড়ি লম্বা রাখা, মোজ খাটো করা। রসুলের সুন্নাহ হলো মাথায় গোল টুপি পরা। রসুলের সুন্নাহ হলো আল্লাহ তাআলা যে আদর্শ দিয়েছে রসুলের প্রতি, এই আদর্শকে অনুসরণ করা। রসুলের সুন্নাহ হলো নামাজের পূর্বে 2 রাকাত সুন্নাহ পড়া, দুখুলুল মসজিদ পড়া, তাহিয়াতুল ওযু পড়া। রসুলের সুন্নাহ হলো যখন আজান হবে সঙ্গে সঙ্গে আল্লাহর ঘর মসজিদে যাওয়া। রসুলের সুন্নাহ মনে হয় 3 বেলা মিথ্যা কথা বলা। বলেন, মিথ্যা কথা বলা কি রসুলের সুন্নাহ? তাহলে আমরা জান্নাতে যেতে হলে আমাদেরকে রসুলকে ভালোবাসতে হবে। আর রসুলকে ভালোবাসতে হলে রসুলের সুন্নাহকে ভালোবাসতে হবে। রসুলের সুন্নাহ ভালো না বেশে জান্নাতে যাও আশা করা, এর চাইতে বড় বোকা, নির্বোধ আর অবুদ্ধিমান কি হতে পারে? তাহলে রসুলে ভালোবাসতে হলে রসুলের সুন্নাহকে ভালোবাসতে হবে। আমার কথা বুঝতেছেন না? রসুলের সুন্নাহকে ভালোবাসলে রসুলকে ভালোবাসা হয়। আর রসুলকে ভালোবাসলে আল্লাহর জান্নাতে যাওয়া যায়। আল্লাহ আমাদেরকে কবুল করুন। রসুল পৃথিবীতে এসেছে রহমাতুল লিল আলামিন হিসাবে। প্রিয় হাবিব, প্রিয় রসুল এই দুনিয়ার বুকে আল্লাহ তাআলা প্রেরণ করেছেন রহমাতুল লিল আলামিন হিসাবে। সরকারে দো আলম, যিনি এই জগতেরও সরকার, এই যুগেরও বাদশা, সেই যুগেরও বাদশা, যিনি কিয়ামতের ময়দানে সবাই ইয়া নাফসি ইয়া নাফসি করবে, সবাই ইয়া নাফসি ইয়া নাফসি করে চিৎকার করবে। সবাই কিয়ামতের ময়দানে বড় পেরেশানে পড়ে যাবে। সেই দিন একজন ব্যক্তি বলবে, ইয়া হাবলি উম্মতি ইয়া হাবলি উম্মতি। তিনি আর কেউ নয়, তিনি হলেন আপনার আমার নবী, আপনার আমার রাসূল। সুবহানাল্লাহ। কিয়ামতের এই ভয়াবহ ময়দানে সবাই খুব পেরেশান হয়ে যাবে,
সবাই নিজের টেনশনে, নিজের আমলনামার হিসাবের কারণে আল্লাহর কাছে বড় পেরেশানি হয়ে দাঁড়ায় যাবে। সবাই শুধু ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি বলে চিৎকারের আওয়াজ দিবে। চতুর্দিকে ইয়া নাফসির আওয়াজ, চতুর্দিকে সবার ভয়ঙ্কর চিৎকারের আওয়াজ। একজন মানুষ শুধু বলবে ইয়া হাবলি উম্মতি, হায় আমার এই উম্মতের কি হবে, হায় আমার এই উম্মতের কি হবে। আর সবাই বলবে হায় আমার কি হবে, আমার কি হবে। কিয়ামতের ময়দানে উম্মতেরা যাবে হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে না না, আমি তো বাঁচি না আমার টেনশনে, তুমি যাও মুহাম্মাদের কাছে যাও, মুহাম্মাদের কাছে যাও। এরপরে সবাই যাবে মূসা নবীর কাছে, মূসা নবী একই জবাব দিবে। আদম নবীর কাছে যাবে, সবাই একই উত্তর দিবে। প্রত্যেকটা নবীর কাছে উম্মত যাবে, কোনো নবী বলবে না ঠিক আছে আমি সুপারিশ করব। সবাই বলবে তোমরা মুহাম্মাদের কাছে যাও। এবার সবাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাবে, গিয়ে বলবে ইয়া রাসূলুল্লাহ ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি। সেখানে একজন ব্যক্তি শুধু বলবেন, তিনি হলেন আপনার আমার নবী, ইয়া হাবলি উম্মতি, হায় আমার উম্মত, হায় আমার উম্মত, হায় আমার উম্মত। সেদিন মালিকের কুদরতি পায়ে সেজদায় লুটিয়ে পড়বে, মাথা ততক্ষণ উঠাবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা বলবেন হাবিব আমার মাথা উঠান, মাথা উঠান। আপনি যাকে যাকে সুপারিশ করবেন আমি আল্লাহ তাকে তাকে জান্নাত দান করব। সেদিন কি এমনি এমনি আপনার আমার রসুল আপনার আমার জন্য সুপারিশ করবে? আরে ভাই, নির্বাচনের আগে নেতার ভোট না করলে ভোটের পরে নেতা একটা সিগনেচার দেয় না। নির্বাচনের পূর্বে নেতার কথা মতো না চললে নেতা নির্বাচনে পড়ার টাইম দেয় না। আর দুনিয়ার বুকে রসুলের আদর্শ মানবেন না, দুনিয়ার বুকে রসুলের কথা মতো চলবেন না, আল্লাহর আদেশ মানবেন না। আর কিয়ামতের ময়দানে বুঝি আপনারা আমার রসুল আপনাকে আমাকে এমনি এমনি সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে, তাই না? এত সহজ মালিকের জান্নাত, এত সহজ। এখন আপনি মুখে দাঁড়িয়ে রাখেন না যে দেখতে খারাপ লাগবে, কেবল তো বয়স 20 বছর, কেবল বয়স 30 বছর, এখনই দাঁড়িয়ে রাখবো, তাহলে তো আমাকে অনেকেই বৃদ্ধ বলবে, বুড়ো চাচা বলবে, মুরব্বী বলবে। আরে আমি দাঁড়িয়ে রাখবো কেন? আমি তো দাঁড়িয়ে রাখলে আমার বিয়ান খুশি হবে না, আমার বউ নারাজ হবে, আমার বিয়াই নারাজ হবে। আপনি মানুষকে দেখার জন্য দাঁড়িয়ে রাখলেন না, মারা যাবেন, কিয়ামতের ময়দানে গিয়ে রসুলকে বলবেন ইয়া রসুল আল্লাহ আজ তো কেউ নেই সুপারিশ করার মতো, আপনি আছেন সুপারিশ করেন। সেদিন এমনি এমনি সুপারিশ করবে? বলেন এমনি এমনি সুপারিশ করবে? মানুষ যখন মারা যায়, যখন একটা লাশ দাফন করে কবরের মধ্যে শুয়ায়ে দেয়, বলেন তো সেই সময় একটা দোয়া আছে, কি দোয়াটা পড়ে বলেন তো? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতির রাসূলিল্লাহ। হায় উম্মত, আপনার আমার মৃত্যুর সময় আপনাকে আমাকে এমন একজন রসুলের নাম ধরে শুয়ায়ে দিবে, সেদিন যেন এই দোয়াটা যেন আপনার আমার জন্য মিথ্যা না হয়, সেদিন যেন দোয়াটা মিথ্যা না হয়। আপনি যে আদর্শে চলেন সে আদর্শেও আপনাকে বলা হবে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। আয় আল্লাহ, আপনার রসুলের মিল্লাতের উপরেই, আপনার রসুলের আদর্শের উপরেই এই মৃত মাইয়তকে কবরে শুয়ায়ে দিলাম। সত্য করে বলেন তো, যে মানুষের মুখে দাঁড়িয়ে নাই, যে মানুষটা নামাজ পড়ে না, যেই মানুষটা সুদ খায়, যেই মানুষটা ঘুষ খায়, যেই মানুষটা বিড়ি খায়, যেই মানুষটা হালাল হারাম বুঝে চলে না, এই মানুষটা কি রসুলের মিল্লা? বলেন রসুলের মিল্লা? বলেন রসুলের পক্ষে ছিল? যে আল্লাহর বিধান মানে না তাকে কবরে শুয়ায়ে দেওয়ার সময় যদি আমি বলি যে এটা ছিল রসুলের উম্মত, এটা ছিল রসুলের মিল্লাত, তাহলে এটা সত্য কথা হবে না মিথ্যা কথা? বলেন সত্য না মিথ্যা? আজীবন আমলিক করলেন, আমলিক দাদার বাবু পালানোর পরে এখন বলতেছেন বিএমপি করি। বলেন তো আপনাকে মানুষ সম্মান দিবে? কথা বলেন, সম্মান দিবে? সম্মান দিবে না। এর কারণ কি জানেন? আপনি তো আজীবন যার স্লোগান দিয়েছেন সেটা ছিল আরেক দলের, আপনি আজকে বেকায়দায় পড়ে ঠেলাই পড়ে আরেকটা দলে পদার্পণ করতেছেন। তো কিয়ামতের ময়দানে আজীবন চলেছেন রসুলের আদর্শের বাহিরে, রসুলের বিপরীতে। রসুল যা করছে তা করেন নাই, রসুল যা বলছে তা মানেন নাই, রসুল যা নিষেধ করছে তা শোনেন নাই। অথচ মরার সময় বলতেছি আমি যে আপনি রসুলের উম্মত ছিলেন,
যান রসুলের উম্মত মৃত্যুবরণ করেছে, এখন কবরে রেখে দিলাম রসুলের নাম নিয়ে। হ্যাঁ, মৃত্যুবরণ করছেন, আপনাকে রসুলের নাম নিয়ে আপনাকে কবরে রাখতে পারি, কিন্তু কিয়ামতের ময়দানে রসুলের সিসিটিভির ক্যামেরায়, আল্লাহর সিসিটিভি ক্যামেরায় আপনি আমি ধরা পড়ে যাব। আপনার আমার আমলনামা সেদিন স্পষ্ট হয়ে যাবে। আরে ভাই, দুনিয়ার মানুষের বানানো ইলেকট্রনিক প্রযুক্তি দিয়ে যদি মানুষের সারা রাত দিন 24 ঘন্টার ভিডিও রেকর্ড করে রাখা যায়, তো মালিকের মনে হয় এমন সিসিটিভি ক্যামেরা নাই। আছে না নাই বলেন? আছে না নাই বলেন? কিয়ামতের ময়দানে যে উম্মত দুনিয়ার বুকে রসুলের আদর্শ মতো চলে নাই, যখন গিয়ে বলবে ইয়া রসুল আল্লাহ, আজ আমি তো বড়ই অসহায়, আজ তো আমাকে কেউই টাইম দিতেছে না, আমাকে একটু সুপারিশ করেন, আমাকে একটু জান্নাতে নিয়ে যান না, আমাকে একটু সুপারিশ করেন না, তখন রসুল আপনার আমার দিকে তাকাইয়া ওই মোবারক চেহারাটা ফিরাইয়া নিবে আর বলবে, আরে মিথ্যুক, তুই তো দুনিয়ার বুকে আমার একটা আদেশও মানুষ নাই, একটা হুকুমও মানুষ নাই, আজকে কিভাবে আমাকে বলতেছস আমাকে আপনি সুপারিশ করে জান্নাতে নিয়ে যান? আরে তুই তো আমার উম্মত ছিলি না, যা বেটা যা। সেদিন আপনাকে আমাকে জান্নাতের দরওয়াজা থেকে লাথি মারে ফেলাইয়া দেওয়া হবে, আল্লাহ তাআলা আপনাকে আমাকে চিরস্থায়ী জাহান্নামে নিক্ষেপ করবেন। নাউজুবিল্লাহ। যেই রসুল, যেই হাবিব, যেই নবী দুনিয়ার বুকে এতটাই মায়াবী ছিল, এত রহমত ওয়ালা দিল ওয়ালা মানুষ ছিল, তায়েফের ময়দানে রসুলকে পাথর নিক্ষেপ করা হচ্ছে, রসুলের উপর অত্যাচার করা হচ্ছে। জিবরাইল আমিন এসে বলতেছে, ইয়া রাসূল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, ওগো আল্লাহ রসুল, শুধু অনুমতি দেন, এই তায়েফবাসীকে আমি ধ্বংস করে দিব। আপনার আমার নবী উত্তর দিয়েছিল, আরে জিবরাইল, তুমি হয়তো জানো না আমাকে আল্লাহ পাক পৃথিবীর বুকে প্রেরণ করেছে রহমাতুল্লিল আলামিন নবী হিসাবে। আমি হলাম রহমত, আমি হলাম দয়াশীল। আমি কেমনে পারি আমার এই উম্মতের জন্য বদদুয়া করতে? আমি কেমনে পারি আমার এই উম্মতের জন্য বদদুয়া করতে? আমি যদি মালিকের কাছে বদদুয়া করি, আমার চোখের পানি নাকের ডগায় আসার পূর্বে আল্লাহ তাআলা আমার দোয়া কবুল করে নিবে। যদি সবাইকে ধ্বংস করে দেয়, তাহলে আমি রসুল কার কাছে দাওয়াত নিয়ে যাব? আমি রসুল কার কাছে গিয়ে আমি কালেমার দাওয়াত দিব? আমি কাকে গিয়ে বলবো লা ইলাহা ইল্লাল্লাহ? আমি কাকে গিয়ে বলবো কুলু লা ইলাহা ইল্লাল্লাহ? আমি কাকে গিয়ে বলবো আমি মুহাম্মদ রসুল, আমার আল্লাহ এক? আমি কার কাছে দাওয়াত নিয়ে যাব? হে জিবরাইল, হয়তো আজ আমারে এরা চিনতেছে না, এমন একটা দিন আসবে, এমন একটা সময় আসবে, এমন একটা মুহূর্ত আসবে, তারা আজ আমারে চিনে নাই, কিন্তু এদের ছেলে সন্তান দুনিয়ার বুকে আসবে, এদের সন্তান আদি দুনিয়াতে আসবে, যারা আমাকে চিনবে, আমার প্রতি ঈমান আনবে। সেদিন আমি কিয়ামতের ময়দানে বড় খুশি হয়ে যাব, যখন দেখব আমার অনেক উম্মত আমার সামনে দাঁড়ায় আছে, আমি সেদিন বড় খুশি হয়ে যাব। অথচ কিয়ামতের ময়দানে এই রসুল আপনাকে আমাকে দেখে মুখ ফিরায় নেবে। আরে ভাই, আজ আপনি আমি নায়ক সিনেমা, নায়ক গায়ক, খেলোয়াড়, কত কিছু ফলো করলাম, আমি কি রসুলের সুন্নাহকে ফলো করতে পারি না? আমি কি রসুলের আদর্শটা ফলো করতে পারি না? হায় হায় যুবক, কয়েকদিন আগে বিশ্বকাপের খেলা গেল, হ্যাঁ, মানুষের কি পরিমাণে আনন্দ, কি পরিমাণে উৎসব। ফজরের নামাজের সময় খেলা হয়, সেই সময় জাগ্রত হয়। কালুসর বাজারে মানুষ গিয়ে জড়ো হয়ে যায়, মোবাইল নিয়ে বসে থাকে, খেলা দেখবে। আরে 10 মিনিট 15 মিনিট একটু দেখার পরে যাকে বিরক্ত লাগে, যে খেলার ভালো লাগে না, অথচ সেই খেলা দেখার জন্য রাতের ঘুম বাদ দিয়ে মানুষ মোবাইলে অ্যালার্ম দিয়ে রাখে যে খেলা দেখবে। খেলার প্রতি কি আনন্দ, কি মজা। অথচ যে রসুল আপনার আমার জন্য 63 বছর চোখের পানি ফেলাইয়া গিয়েছেন, যে রসুল আপনার আমার জন্য 63 বছর খেয়ে না খেয়ে মানুষের দুয়ারে দুয়ারে দিনের দাওয়াত দিয়ে গিয়েছেন, সারা রাত ঘুমান নাই, সেজদায় লুটিয়ে পড়ে আছে, আর সেজদার মধ্যে একটাই দোয়া করে, হায় আমার উম্মত, হায় আমার উম্মত, যদি আমার এই উম্মত কিয়ামতের ময়দানে জাহান্নামে চলে যায়, আমি আমার এই মুখটা দেখাবো কেমনে? কি পরিমাণে কষ্ট, কি পরিমাণে দুঃখ। যে রসুলের বাড়িতে লাগাতার 1 মাস গেছে, চুলাতে আগুন জ্বালায় নাই, খাবার নাই, পেটে পাথর বেঁধে রেখেছে, কত ধরনের কষ্ট, কত ধরনের নির্যাতন,
তবু এই উম্মতকে ভুলে নাই। আজকে এই উম্মত সামান্য নেইমার মেসির কাছে রসুলকে ভুলে যাইতেছে, সামান্য এই নেইমার মেসির খেলার কাছে আজ এই উম্মত রসুলকে ভুলে যাইতেছে, আল্লাহকে ভুলে যাইতেছে, নবীকে ভুলে যাইতেছে। আরে ভাই, সামনে এমন একটা যুগ আসবে, এমন একটা জামানা আসবে, যেই জামানায় অবতীর্ণ করবে দাজ্জাল। যেই দাজ্জাল এক হাতে থাকবে কালেমা, আর এক হাতে থাকবে তার জাহান্নাম, এক হাতে জান্নাত। দেখবে সব মানুষ সেদিন ঈমান হারা হয়ে যাবে। যে দাজ্জালের কথা মতো চলবে সে ঈমান হারা হয়ে যাবে, জাহান্নামে চলে যাবে। অথচ আজ এই নেইমার, মেসি, ব্রাজিল, আর্জেন্টিনার এটাই প্রমাণ করে দিতেছে যে দাজ্জালের ফিতনা কতটা ভয়াবহ ফিতনা হবে। যে রাতের ঘুম কাজা করে যারা খেলা দেখতে পারে, এরা সামান্য দাজ্জালের কাছে হেরে যাবে। আমাদের ঈমান তাদের কাছে কোনো কাজেই আসবে না। কারণ আপনাকে আমাকে মসজিদ থেকে 5 ওয়াক্ত ডাকা হয়, আসো ভাই নামাজে আসো, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসো, নামাজের দিকে আসো। এই মুসল্লিদের কানে যায় না, এই যুবকদের কানে যায় না, এই মুরব্বীদের কানে যায় না। অথচ ওই সামান্য খেলার কাছে ফজরের নামাজ বাদ দিয়ে ওই ঘুম থেকে উঠে খেলা দেখতে চলে যায়। যেই দাজ্জালের হাতে থাকবে পানি, অন্য কোথাও পানি থাকবে না। মানুষ পিপাসার্থ হয়ে যাবে, মানুষ চিৎকার করতে থাকবে, আর দাজ্জাল বলবে আমার কাছে পানি আছে, আমি এই পানির গ্লাসটা আপনাকে দিতে পারি, শর্ত হলো আমার প্রতি ঈমান আনতে হবে। বলেন তো সেদিন এই যুবকগুলো আমরা আমাদের ঈমান নিয়ে আমরা দাজ্জালের কাছে কেমনে টিকবো? বলে কেমনে টিকবো? বলে সামান্য আজ যুবকের মোবাইলের এমবি ফুরে গেলে যেই পরিমাণে টেনশন করে, যেই পরিমাণে পেরেশান করে, সেই মুহূর্তে যদি তাকে বলা হয় যে তুমি ঈমান ছেড়ে দাও, তোমার জীবনে যত এমবি লাগে আমি এমবির টাকা দিয়ে দিব, আমার তো মন বলে শতকরা 50% যুবক তারা ইসলাম ছেড়ে দিয়ে ওই এমবির লোভে পড়ে অন্য ধর্ম গ্রহণ করবে। ঠিক না বেঠিক বলেন? কথা বলেন, ঠিক না বেঠিক? আইফোন কিনবে, আইফোন, ভালো একটা মোটরসাইকেল কিনবে, বাপকে গিয়ে বলছে শোনে নাই তো রাতের বেলা দরজা লাগায়া দিয়ে চাইনা কুড়াল দিয়ে বাবার মাথা 2 ভাগ করে ফেলছে। এই যুবকের কাছে দাজ্জালের টাইম আছে? দাজ্জাল তো লাগতেছে না, সামান্য মোবাইলের কাছে আজ আমাদের ঈমান শেষ। সামান্য বিশ্বকাপ খেলার কাছে আমাদের ঈমান শেষ। দাজ্জাল তো আশা লাগে না, দাজ্জালের প্রয়োজন নেই, দাজ্জাল আসার আগেই আমাদের ঈমান শেষ। ঠিক না বেঠিক বলে? বাপ আমার, এই জীবনটা আর কয়দিনের বলেন? এই হায়াত আর কয়দিনের বলেন? গত কয়দিন আগে, 2 দিন আগে হাটহাজারি মাদ্রাসা চট্টগ্রাম, আমি যেখানে পড়াশোনা করি, দাওরা হাদিসের একটা ছাত্র ভাই, জামালপুরে বাসা, টকবগে যুবক, আমাদের মতো বয়স, আসরের নামাজের পরে বাইরে গেছে, গিয়ে মাথা ঘুরে পড়ে গিয়েছে। সেখান থেকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। হাসপাতালে নিয়ে গিয়ে ডাক্তাররা চেক করে দেখে যে এই এত সুন্দর জীবনের যেই ঘড়িটা ছিল, এই ঘড়িটা বন্ধ হয়ে গিয়েছে। সেখান থেকে মৃত ঘোষণা করা হয়েছে। এমন যুবকের মৃত্যুর ঘটনা রহ রহ ঘটনা আছে, এই ঘটনা শেষ নাই। বাড়ির পাশে খবর নিয়ে দেখেন কত যুবক মানুষ আজ কবরে চলে গেছে, কত আপনার চাইতে বয়সে ছোট আজ কবরে চলে গিয়েছে। আরে ভাই, বাপ দুনিয়াতে বেঁচে আছে কিন্তু সন্তান কবরে চলে গেছে। এমন ইতিহাস মনে হয় আপনি দেখেন নাই। এই মৃত্যু একদিন আপনাকে আমাকে এমন একটা ছবল মারবে। এই মৃত্যু এমন এক মৃত্যু, যেই মৃত্যু আপনাকে আমাকে, আপনার আমার আদরের সন্তান থেকে আলাদা করে দিবে। যেই মৃত্যু আপনাকে আমাকে আদরের স্ত্রী থেকে আলাদা করে দিবে। এত কোটি, এত বাড়ি, এত সুন্দর দালান অট্টালিকা থেকে আপনাকে আমাকে লাথি মেরে বের করে দিবে। রাতের 12টায় মৃত্যু আসলে, রাতের 12টায় আপনার আমার যদি এই জানটা বের হয়ে যায়, মৃত্যু হয়ে যায়, তো সকাল 10টার মধ্যে আপনাকে আমাকে কবরে রেখে আসবে। এই জীবনের গ্যারান্টি, এই সময়ে এই হায়াতের গ্যারান্টি কে দিতে পারবে? কার কাছে গ্যারান্টি আছে? কার কাছে হায়াতের গ্যারান্টি আছে? আল্লাহ আমাদেরকে বোঝার মতো তৌফিক দান। বাপ আমার,
আর কত টাকা আপনি রোজগার করলে মনে করবেন আমি সুখী হয়েছি বলে? আর কত কোটি টাকার মালিক হলে আপনি নিজেকে সুখী বানাবেন? আপনি সুখ পাবেন না, দুনিয়াতে সুখ পাওয়া যায় না। মানুষের জীবনে 1 মাস সুখ থাকলে আবার 15 দিন দুঃখ আসে, 15 দিন সুখে থাকলে আবার 10 দিন দুঃখ আসে। এই দুনিয়াতে মানুষ শুধু সুখ সুখ এটা পায় না, শুধু দুঃখ দুঃখ এটাও পায় না। সুখে দুঃখেই দুনিয়াতে বেঁচে থাকতে হয়। তবে কবরে গেলে যদি ঈমান নিয়ে কবরে যেতে পারি, আমল নিয়ে কবরে যেতে পারি, তো হয় সেখানে দুঃখী হবেন, নয়তো সেখানে সুখী হবেন। সেখানে সুখী দুঃখে দুটা হওয়ার অপশন নেই, হয় আপনি জান্নাতি হবেন নয়তো জাহান্নামী হবেন। দুনিয়ার মধ্যে ব্যবসা করতে গিয়ে একবার লস খাইলে আবার অল্প পুঁজি নিয়ে ব্যবসা শুরু করলে আবার লাভ করা যায়। আগের লসটা উঠায় নিয়ে আবার লাভবান হওয়া যায়। অনেক গরিব মানুষ ব্যবসা করে বড়লোক হয়ে গেছে, অনেক বড়লোক ব্যবসা করে ফকির হয়ে গেছে, এই ফকির আবার ব্যবসা করে বড়লোক হয়ে গেছে। কিন্তু ঈমান ছাড়া কবরে গিয়ে কেউ আর জান্নাতি হতে পারবে না। এই দুনিয়াতে থাকতে, এই জীবন থাকতেই আপনাকে আমাকে ঈমান শুদ্ধ করতে হবে, আমল দিয়ে জিন্দগি সাজাইতে হবে। এরপরে কবরে গেলে আল্লাহ পাক আপনাকে আমাকে জান্নাত দান, আল্লাহ আপনাকে আমাকে সুখ দান করুন। যদি কবরে চলে যায়, যদি আপনার আমার এভাবে মৃত্যু হয়ে যায়, তাহলে কিয়ামতের ময়দানে আপনার আমার ভয়াবহ কষ্ট হবে। আজ আপনার বাপ দুনিয়াতে নাই, একদিন আপনিও থাকবেন। এত বাস্তব মৃত্যু, এত বাস্তবতা, এত সত্য বড় একটা কথা, তবু আজ আমরা মৃত্যু থেকে গাফিল। তবু আমাদের ভিতরে জ্ঞান আসে না, আমাদের ভিতরে বিবেক আসে না। আল্লাহ আমাদেরকে বোঝার মতো তৌফিক দান বলেন, আমিন বলেন। আল্লাহ আমাদের সবাইকে বোঝার মতো তৌফিক দান করুন। আল্লাহ আমাদের সবাইকে ওই আখিরাতে যাওয়ার পূর্বে জিন্দগিটা ভালো করে সাজানোর তৌফিক দান। আল্লাহর কাছে দোয়া করি, আয় রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে আপনি 5 ওয়াক্ত নামাজি বানায় দেন, আমাদেরকে তোমার গোলাম বানায় দেন, আমাদেরকে তোমার নেককার বান্দা হিসাবে কবুল করে নেন। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক। যে কথাগুলো বললাম, আল্লাহ পাক সর্বপ্রথম আমাকে আমল করার তৌফিক দান করুক। আল্লাহ আপনাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক।